হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আমি সুমি, আর আজকেও চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখো, কারণ সকাল সকাল আমাদের বাড়িতে ঘটে গেছে একের পর এক চমকপ্রদ ঘটনা। সকালবেলা হঠাৎ করেই আর এক দিদি আর জামাইবাবু এসে হাজির। তাদের আপ্যায়নে আমি করে ফেললাম এক দারুণ জলখাবারের আয়োজন, ডাল পুরি, সিঙ্গারা আর ঘুগনি। কিন্তু একটু সমস্যা হয়ে গেল, সকাল থেকে কারেন্ট নেই, তাই পুরো ভিডিওটা একটু অন্ধকারে হয়েছে। আশা করছি এই অন্ধকারেও তোমরা আমার ভালোবাসা টের পাবে। তারপরেই শুরু হলো মন খারাপের পর্ব। যারা আগে এসেছিল সেই দিদি জামাইবাবুর আজকে বাড়ি ফেরার পালা। তারা রওনা দিচ্ছে বাড়ির উদ্দেশ্যে। মনটা একেবারেই ভালো লাগছে না। বাড়িতে সবাই একসাথে থাকলে সত্যি একটা আলাদা আনন্দ থাকে, কিন্তু কি আর করা, বিদায় তো বলতেই হবে। তো আমরা সকলে মিলে দিদি জামাইবাবুকে এগিয়ে দিতে গেলাম। ওদেরকে গাড়িতে তুলে দিয়ে মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু কি আর করব। তাদের বিদায় দিয়ে এবার বাড়ি ফিরে এসেছি, আর এখন আবার লেগে পড়েছি অন্য কাজ নিয়ে। কারণ এক দিদি আর জামাইবাবু এখনও আমাদের বাড়িতেই আছেন, তাই এবার শুরু হয়েছে নতুন করে রান্নাবান্না তোড়জোড়। আজকের মেনুতে আছে আলু পটল দিয়ে মজাদার একটা সবজি তরকারি, টাটকা মাছের ঝোল, গরম ভাত আর মুগের ডাল, সাথে আছে নানা রকমের ভাজাভুজি। রান্না বসিয়ে দিয়েছি, আর আমি নিজেই রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছি। একেবারে মন দিয়ে করছি, যাতে অতিথিরা খুশি হয়ে যেতে পারে। তারা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে রওনা দেবে, তাই যতদূর সম্ভব আজকে ওদের জন্য ভালো করে যত্ন নেওয়ার চেষ্টা করছি। আজকে যেন একটার পর একটা চমক লেগেই আছে। সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি মুহূর্তে কিছু না কিছু ঘটেই যাচ্ছে। এই তো হঠাৎ দেখি মাকে দেখতে এসেছেন এক দাদা। ডাক্তারের ওখান থেকে ফিরেই চলে এসেছেন আমাদের বাড়িতে। একদমই অপ্রত্যাশিত এই দেখা। দাদা এসে মায়ের সাথে দেখা করলেন, কিছুক্ষণ গল্প করলেন, খোঁজ খবর নিলেন। মায়ের মুখেও একটা আলাদা হাসি ফুটে উঠল। অনেক দিন পর এমন আপনজনকে সামনে পেয়ে উনি ভীষণ খুশি। আমরা ওনার জন্য এক কাপ চা গরম করে দিলাম, আর সাথেই চললো একটু আড্ডা। তারপর তিনি বেশি সময় না নিয়েই উঠে পড়লেন, চা খেয়েই বেরিয়ে গেলেন। রান্নাবান্না শেষ করে এবার নিজের একটু যত্ন নিলাম। স্নান সেরে চলে গেলাম ছাদের উপরে। কিছু জামা কাপড় ছিল ধোয়া, সেগুলো ভালো করে রোদে মেলে দিলাম, যাতে ঠিকমতো শুকিয়ে যায়। তারপর ছাদের এক কোণ থেকে কিছু টাটকা ফুল তুলে আনলাম, তুলসী তলায় গিয়ে জল ঢেলে দিলাম, সাথে ফুলও দিলাম। একটা শান্তি অনুভব হয় এমন সময়ে। নিচে নেমে এসে এবার খাওয়া দাওয়ার পালা। সবাইকে গরম ভাত, ডাল, মাছের ঝোল, ভাজাভুজি পরিবেশন করলাম। সকলেই বেশ তৃপ্তি করে খেলো, আর এটা দেখেই আমার মনটা ভরে গেল। এবার সময় হয়েছে এই দিদি জামাইবাবুকে বিদায় জানানোর। তাদের যাওয়ার পালা এসে গেছে। আমরা বাড়ির সকলে মিলে এসে ওদের রেডি হতে দেখছি, আর একটা কষ্টের অনুভূতি ধীরে ধীরে জমে উঠেছে মনে। কিছুক্ষণ আগেই যারা আমাদের সাথে গল্প করছিল, খাচ্ছিল, হাসছিল, তাদেরকে এবার বিদায় জানাতে হবে। ওদের ব্যাগপত্র গুছিয়ে দেওয়া, গেট পর্যন্ত এগিয়ে দেওয়া, সব মিলিয়ে আবেগঘন একটা পরিবেশ। আজকের দিনটা বেশ আনন্দেই কাটলো, সঙ্গে মন খারাপ। জামাইবাবু আগেই চলে গিয়েছিল, এবার দিদি আর ভাগ্নি রওনা দিল। ওদেরকে বিদায় জানিয়ে আমি আর মা দিদি বাড়ি ফিরছি। রাস্তায় আস্তে আস্তে হঠাৎ করে দূর থেকে আমাদের বাড়িটার দিকে চোখ পড়ল। নীল আকাশের মাঝে আমাদের ছোট্ট বাড়িটা যেন ছবির মতো লাগছিল। এতদিনে বুঝলাম দূর থেকে দেখা এই বাড়ির সৌন্দর্যটা কত অপূর্ব হতে পারে। এইভাবে তো কখনো দেখা হয়নি আমাদের বাড়িটাকে। আজ দেখে মনটা ভরে গেল। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।